তাকায় দেখতে পাই রে মুসাকে তো কোনোভাবেই আটকানোর কোনো সুযোগ হয় না। এখন তখন উনার হাতের মধ্যে যে মুজিজার লাঠি ছিল, এই লাঠিটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, মুসা আপনার হাতের লাঠিটা আপনি ছেড়ে দিবেন, আমি আল্লাহ ওটাকে সাপ বানায় দিব। আবার যখন আপনি ধরবেন সাথে সাথেই আপনার এই লাঠি মুবারক, এটা আপনার লাঠি মুবারক হয়ে যাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, ফেরাউন তখন এমন কাজ করলো, ফেরাউন তখন দেখা গেল জাদুঘর যারা আছে, জাদু বিদ্যায় পারদর্শী যারা, এদেরকে দাওয়াত দিয়ে আনলেন। এদেরকে দাওয়াত দিয়ে যখন আনা হলো, দাওয়াত দিয়ে আনার পরেও আমার মুসলমান বাবাজিরা দাওয়াত দিয়ে আনলেন, এরা তখন জাদু দিয়া এতগুলো সাপ বানাইলেন। হযরত মুসা কালিমুল্লাহ লাঠি মুবারক যখন ছেড়ে দিয়েছে, একটা সাপে বাকি যত সাপ ছিল সব সাপগুলোরে একটা সাপে খেয়ে ফেলেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সহযোগিতা করতেছেন যিনি, বলুন তিনি কে? সে আল্লাহ সহযোগিতা করবেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ নিজে বলছেন এরা হলো সফল কাম, এরা বিজয়ী, এদেরকে বাধা দেওয়ার শক্তি কারো। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, কেমন বিজয়ী। এবার ফেরাউন আরো রাগান্বিত হয়ে যায়, এমন গুসা হয়ে যায়, মুসা কালিমুল্লাহর সাথে কোনোভাবেই পারে না। এ বাবাজিরা, বন্ধুরা আমার, যেদিন মুসা কালিমুল্লাহ পৃথিবীতে আগমন করবেন, আমার মুসলমান বাবাজিরা গো, উনি যেদিন আগমন করবেন, জাদুঘর যখন এই কথা বলে দিয়েছেন, জ্যোতিষী বলে দিলেন, ফেরাউন একজন আসতেছে, তোমার রাজ্য কিন্তু ধ্বংস করে দিবে। উনি অর্ডার দিয়ে দিলেন, আমার রাজ্যের ভিতরে কোনো ছেলে সন্তান আসতে পারবে না, সব ছেলে সন্তান এদেরকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। একজন মুসা কালিমুল্লাহর জন্য ওই সময়কার যত নারী গর্বিতা ছিল, সমস্ত নারীদের দরজার সামনে এই ফেরাউনের পুলিশ বাহিনী, পেটুয়া বাহিনী, এরা তখন দরজায় দরজায় গিয়ে দাঁড়ানো। যদি দেখছেন ছেলে সন্তান হয়েছে, তাদেরকে হত্যা করে ফেলেছে, আর যদি মেয়ে সন্তান হয়েছে তাদেরকে বাঁচায় রাখছেন। এইভাবে সব ছেলেগুলোকে হত্যা করেছে। কিন্তু মুসা কালিমুল্লাহ, উনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আনলেন। মুসা নবীর মায়ের দরজার মধ্যে পুলিশ আছে ঠিক, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, ও মুসার মা, আপনি আপনার সন্তানকে চুলার ভিতরে ছেড়ে দেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই চুলার ভিতরে আগুন থাকলে আগুনের মালিক কে? এই আগুন রে ফুল বাগিচা বানান যিনি, বলুন তিনি কে? এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই বিশ্বাস থাকলেই আপনার দ্বারা সম্ভব ভালো কাজ করা, এই বিশ্বাস থাকলেই সম্ভব আপনার দ্বারা মন্দ কাজ ছাড়া। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কাছে তো যাওয়া লাগবে, বিচার দেওয়া লাগবে, আর আল্লাহর কাছে যাওয়া লাগবে, বিচার দেওয়া লাগবে। ভয় থাকলেই একটা মানুষ ভালো কাজ করবে, মন্দ কাজ করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, বন্ধুরা, দুনিয়ার একটা উদাহরণ যদি আমি আপনাদেরকে দেই, সহজেই আপনারা বুঝবেন। আমার মুসলমান বন্ধু, এক বাবা দুটি সন্তান, দুই সন্তান। বাবা মনে করেন কোন জায়গায় চাকরি করেন, বাবা বাড়ি থেকে যাওয়ার আগে বলে গেছেন, তোমরা দুই ভাই সকালবেলা ফজরের আগে উঠবা, নামাজ পড়ে পড়াতে বসবা, এরপরে প্রতিষ্ঠানে যাইবা, প্রতিষ্ঠান ছুটি দিবে, আবার আসবা, আসার পরে আবার তোমরা নামাজ পড়বা, নামাজ পড়ে পড়াতে বসবা। সন্ধ্যার পরে কোথাও যাওয়া যাবে না। মনে রাখবা, আমি যদিও নাই, আমার আদেশ তোমাদের কাছে দিয়ে গেলাম। তোমরা যদি কিছু করো, তোমার মাকে জিজ্ঞেস করবো। এখন মাকে জিজ্ঞেস করলে, এখন যদি এই সন্তানেরা ভয় পায় যে আমরা যদি সন্ধ্যার পরে বাহিরে যাই, বাবা তো জানবে, কারণ আম্মু তো বলে দিবে। কথা বলেন।
এই ভয় থাকলে এই দুই সন্তান কি সন্ধ্যার পরে বাহিরে যাবে? যাবে না। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, ওই সন্তান যেমন বাবাকে ভয় করে, ভয়ের কারণে যদিও বাবা থাকে না, কিন্তু বাবার কাছে বিচারটা দিবে, নালিশ দিবে মা। এই ভয় থাকার কারণে এই সন্তানগুলো যেমন বাহিরে যায় না। ও দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিয়ে দিলাম, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এ দুনিয়ার মানুষ, আমি আমার কথা আপনাদেরকে শোনায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, এ জিন জাতিরা ও মানব সম্প্রদায়েরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়ে দিলাম রে, আমি আল্লাহ আদেশ করে দিলাম, আমার আসমানের নিচে জমিনের উপরে বসবাস করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন ও কানুন মানবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর যদি আমার হুকুম মানতে ভালো লাগে না, আমার আইন যদি মানতে ভালো যদি লাগে না, বের হয়ে যাও, আমার রাজ্য ছেড়ে বের হয়ে যাও, আমার আসমানের নিচ থেকে বের হয়ে যাও, আমার জমিনের উপর থেকে বের হয়ে যাও। ফানফুজু, বের হও, লা তানফুজু, না বের হতে পারবে? পারবে? শক্তি আছে? যাবে কোথায়? এ বাবাজিরা, আসমান জমিনের মাঝখান থেকেও যদি কোথাও যান, বলুন দেখি রে, ওই জায়গার মালিক যিনি, তিনি কে? যাবেন কোথায়? যাওয়ার তো কোনো জায়গা নেই। এ পৃথিবীর মানুষ, যেহেতু যাওয়ার জায়গা নাই, যেখানে যাও ওই জায়গায় রাজত্ব একজনের, বলুন তিনি কে? যেহেতু আল্লাহর রাজত্ব চলে, আল্লাহর আইন চলে গো এই জমিনের উপরে, তুমিও থাকবে, থাকবে তো আল্লাহর আইন মানার দরকার আছে না নাই? ফেরাউন বুঝে নাই। ও বাবাজিরা, মুসা নবীরে মারতে চায়, ফেরাউন মারতে চায়, আর বাঁচাবেন যিনি, বলুন তিনি কে? তাও তার ঘরের ভিতরে নিয়ে বাঁচাবে। সুবহানাল্লাহটা জোরে বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এবার মুসা কালিমুল্লাহর মা মুসা পয়গম্বরকে চুলার ভিতরে ছেড়ে দিলেন, গড়ের ভিতরে গেলেন, কোথাও খুঁজে পায় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চুলার ভিতরে এত সুন্দর করে হেফাজত করলেন। মুসা নবীর মাকে অর্ডার দিলেন, ও মুসার মা, কোন একটা বাক্সর ভিতরে করে তুমি তোমার সন্তানটাকে নদীতে তুমি ছেড়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে একজন মিস্ত্রিও পাঠায় দিয়েছেন, দুনিয়ার মিস্ত্রি না। এ বাবাজিরা, এই মিস্ত্রি এসে ডাক দিয়ে বলতেছেন, বক্স বানাইবেন নি বক্স, বাক্স বানাইবেন নি বাক্স। সুবহানাল্লাহটা জোরে বলেন। উনি এসে ডাকতেছেন, যিনি এসে ডাকতেছেন উনি দুনিয়ার মিস্ত্রি না। উনি ডাকেন আর বলেন, বাক্স বানাইবেন নি, বাক্স বানাইবেন নি। ও বাবাজিরা, এইভাবে যখন ডাকতে লাগলেন, মুসা পয়গম্বরের মা উনি তখন বের হয়ে বললেন, মিস্ত্রি, আমি একটা বাক্স বানাইতে চাই, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজিরা, ফেরাউনের হাত থেকে আমার আল্লাহ বাঁচাবেন, এই জন্য বাক্সর ব্যবস্থা করে দিলেন। এরে আমার বাবাজিরা, বন্ধুরা গো,
কিছু সময়ের ভিতরে বাক্স হয়ে গেল। এত দ্রুত গতিতে এত সুন্দর বাক্স বানাইলেন। ও মুসলমান বাবাজিরা, এবার মুসা পয়গম্বরের মা উনি ডাক দিয়ে বলেন, ও মিস্ত্রি, আমি আপনার পরিচয় জানতে পারলাম না, একটু পরিচয়টা দেন না গো। এবার মিস্ত্রি পরিচয় দিয়ে বলেন, ও মুসা পয়গম্বরের মা, আমি দুনিয়ার কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর পাঠানো মিস্ত্রি জিবরাইল। আল্লাহর পাঠানো জিবরাইল। আপনার সন্তানের জন্য বাক্সর ব্যবস্থা আল্লাহ হুকুম দিয়েছেন, বাক্সর ব্যবস্থা হয়েছে। বলুন, ফেরাউনের যত শক্তি থাকে না কেন রে, মুসা নবীর কিছু করতে পারবে না। সুবহানাল্লাহটা জোরে বলেন। আল্লাহর পথে যদি আপনি থাকেন, আল্লাহর পথে আপনি থাকলে আল্লাহও আপনার সাথে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান বাবাজিরা, অন্তরের কান লাগান। এবার দেখা যায় মুসা নবীর মা বাক্সর ভিতরে মুসা নবীরে ঢুকায় দিলেন। ঢুকায়া দিয়া যখন ছেড়ে দিয়েছে, নদীর মধ্যে যখন ছেড়ে দিলেন, মুসা পয়গম্বর বেশে বেশে চলে যায়। বোনটাকে আবার পাঠায় দিয়ে বলছে, যাও দেখো গিয়া এই বাক্সটা কোন গাঁটের মধ্যে গিয়া লাগে। এরে আমার বাবাজিরা, বন্ধুরা আমার, প্রবাদে একটা কথা বলে, যেখানে নাকি বাঘের বয়স সেখানে নাকি রাত্র হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। ফেরাউন মারতে চায়, আর আমার আল্লাহ ফেরাউনের গাড়ের মধ্যে মুসা নবীর বাক্স নিয়ে লাগায়া দিছেন। বাক্স যখন লাগায়া দিছেন বাবাজিরা, এই বাক্স দেখলেন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। সুবহানাল্লাহ জোরে বলেন। বিবি আসিয়া, উনি যখন বাক্স দেখলেন, বাক্স নিলেন, বাক্সর ভিতরে টাকা দেখে গো এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা দেখা যায়। এবার ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া ডাক দিয়ে বলেন, স্বামী গো, এই সন্তানটা বড় ফুটফুটে সন্তান, বড় সুন্দর সন্তান, এই সন্তানটাকে আমি লালন পালন করব। বলুন দেখি, হৃদয়ের ভিতরে যে জাগ্রত করেছেন লালন পালনের বিষয়টা, উনি কে? আরো জোরে বলুন, উনি কে? দেখছেন নি কারবার? উনি মারতে চায়, আর আল্লাহ উনার গাড়ে না লাগাই দিচ্ছে। কেন? দাওয়াতি কাজ আছে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, অসৎ কাজে বাধা দিতে হবে। আর এই দায়িত্ব দেওয়ার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর ওই জায়গায় পাঠাইছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন উদাহরণ দিয়েছেন। বাবাজিরা গো, এরা তখন ডাক দিয়ে বললেন, সম্ভব হবে না, আমরা তোমাদেরকে পানি দিতে পারবো না। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, নিচতলার মানুষ এরা তখন বুদ্ধি করলো, দুতলার মানুষ যেহেতু আমাদেরকে পানি দেয় না, নিচতলায় আমাদের কাছে যেহেতু পানির ব্যবস্থা আছে, আমরা একটা ছিদ্র করব, ছিদ্র দিয়া পানি উঠাইবো। কি দিয়ে উঠাইবো? ছিদ্র দিয়া। এখন ছিদ্র দিয়া পানি উঠাইলে আপনারা বলেন, ছিদ্র দিয়া পানি উঠাইলে পানি উঠতে উঠতে নিচতলা ডুববো কি ডুববো না? তো নিচতলা ডুবলে দুতলা ডুববে কি ডুববে না? দুতলা ডুববে। এখন দুতলার মানুষের দায়িত্ব নিচতলার মানুষদেরকে এই কাজে বাধা দেওয়া না, এটা করা যাবে না। এরা যদি বাধা দেয় না, তাহলে এরাও মরবে, দুতলাতে যারা আছে তারাও মরবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এজন্য বাধা দিতে হবে। আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ আছে, নিজে নামাজ পড়ে, নিজে রমাদানের রোজা রাখে, নিজে ভালো ভালো কাজগুলো করে, কিন্তু নিজের ঘরের ভিতরে নিজের সন্তানে গানের আসর করে, নিজের সন্তানে বেনামাজি, নিজের সন্তান তার কথাগুলো শুনে না, ভালো কাজগুলো করে না। এই রকম পরিবারের ভিতরে সন্তান আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? আমার মুসলমান,
আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছেন, আপনি আপনার সন্তান, পরিবারের সন্তান, আপনি আপনার সন্তানদের সৎ কাজের আদেশ দিতেন, অসৎ কাজের মধ্যে বাধা প্রদান করতেন। যদি আপনি করেন না, বিপদ আপনার কাছেও আছে না নাই? বিপদ কিন্তু আপনার জন্য আছে। আল্লাহ জিজ্ঞেস করবে, তখন সময় বিপদে পড়বে। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, মুসা কালিমুল্লাহ বাক্স যখন গিয়া ফেরাউনের ঘাটে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া উনার মাধ্যমে যখন উঠায় নিলেন, এ বাবাজিরা, এবার নেওয়ার পরে এরপরেও কিন্তু ফেরাউনের ভিতরে ভয় আছে, আছে না নাই? যদি আইসা পড়ে, জ্যোতিষী বলতেছেন এখনো উনি মরে নাই। এত এত শিশু সন্তান মারছে, কিন্তু এরপরেও যিনি আসতেছেন উনি মরে নাই। এখন ওনার ভিতরে ভয় জাগছে। এ বাবাজিরা, বন্ধুরা আমার, ভয় এত পরিমাণ জাগছে রে, ভয়ের কারণে আবার ডাক দিয়ে বলেন, ও আসিয়া, আমার কেন যেন ভয় হয়, এই সন্তান না জানি মুসা হয়। আমার ভয় হয় এই সন্তান না জানি মুসা হয়। আর এই দিক দিয়ে মুসা পয়গম্বরের বোন যিনি, উনি দৌড়ে চলে গেলেন, মায়ের কাছে গিয়া সংবাদ দিলেন, আম্মা গো, আমার ভাইয়ের বাক্স গিয়া লাগছে ফেরাউনের দরজায়, ফেরাউনের ঘাটে, ফেরাউনের ঘাটে, ফেরাউনের গড়ে উঠায় নিয়েছেন। আমার মুসলমান বাবাজিরা, দুধ পান করানোর জন্য মুসা নবীর মাকেই লাগবে, এই জন্য বোনের আগে পাঠায়া দিছেন। আমার মুসলমান বন্ধু, অন্তরের কান লাগান, এবার মুসা নবীরে উঠায় নিলেন, কিন্তু দুধ পান করাবেন, কেউ দুধ পান করাতে পারে না। এবার মুসা নবীর মা উনি চলে গেলেন, উনি গিয়ে বললেন, আমি শিশু সন্তানদের দুধ পান করাতে পারবো, দেখেন এই সন্তান আমার দুধ পান করে কিনা, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই সব ব্যবস্থা করছেন যিনি, বলুন তিনি কে? ওই যে দিনের দাওয়াতি কাজ করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। এমন মুসলমান লক্ষ্য করেন, অন্তরের কান লাগান। যেই মাত্র মুসা কালিমুল্লাহ উনি যখন আস্তে আস্তে করে বড় হওয়া লাগলেন, বাবাজিরা গো, ফেরাউনের ভয় যায় না। আবার ফেরাউনের বন্ধু, যেই বন্ধুটা হলো হামান, বন্ধুটা কেনা হামান, ও বাবাজিরা, তরমুজ ব্যবসায়ী, তরমুজ ব্যবসায়ী থেকে আসলো কবরস্থানের পাহারাদার, এরপরে হয়ে গেল ইলা এখন ওই ফেরাউনের প্রধান দুষ্ট বন্ধু। আর যত বুদ্ধি আছে সব বুদ্ধি হলো শয়তান বুদ্ধি। আমার মুসলমান বাবাজিরা, এবার দেখা যায় মুসা কালিমুল্লাহ কি বলেন, দেখে এই শিশু সন্তান মনে হয় মুসা, ভয় বড় কলিজার ভিতরে কেমন ভয় রে, ভয়ের কারণে আবার পরীক্ষা করা লাগবে। বিবি আসিয়াকে ডাক দেবে, আসিয়া, এই সন্তান যদি মুসা হয়। এবার উনি বললেন, না, মুসা হবে না, তাইলে পরীক্ষা করা হোক। পরীক্ষা করার জন্য এক জায়গায় রাখছেন হীরা জহরত, আরেক জায়গার মধ্যে রাখছেন আগুন। মুসা কালিমুল্লাহ হীরা জহরতের দিকে যা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা এদিকে গেলে হবে না, কারণ ফেরাউনের কাছে ধরা পড়া যাবে। সুবহানাল্লাহটা জুড়ে বলে। এবার আগুনের দিকে চলে গেছে। এ বাবাজিরা, বন্ধুরা আমার, বিবি আসিয়া ডাক দিয়া বলেন, ফেরাউন দেখলেন নি শিশু সন্তান বুঝে না, এই না বুঝে হওয়ার কারণে উনার হাত চলে গেছে আগুনের দিকে। কেন এই পরীক্ষা করছে জানেননি? এমন একটা থাপ্পড় দিছে রে ফেরাউন রে, যে থাপ্পড় দিছে, থাপ্পড়ের ওজন, শিশু যদিও শিশু মুসা পয়গম্বর, কিন্তু যে থাপ্পড় দিছে থাপ্পড়ের ওজন কিন্তু শিশুর ওজন না। সুবহানাল্লাহটা জুড়ে বলে। তখন উনি চিন্তা করলেন, এত এত বড় থাপ্পড় দিছে, তাইলে এইটাই মুসা হবে। পরীক্ষা করলেন, আগুনের দিকে হাত নিয়ে দিলেন, আর ওই আগুন ধরে উনি যখন ওনার মুখের ভিতরে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন
ও আমার মুসলমান বাবাজিরা, মুসা পয়গম্বর উনার মুখের মধ্যে একটু সামান্য জড়তা দিবেন, যেই জড়তাটা অনেকে উনাকে বলেন তুতলা, এই কথা বলা যাবে? একজন পয়গম্বরের শানে তুতলা কথা বলা যাবে? বিয়াদবি, চরম বিয়াদবি। আল্লাহর একজন পয়গম্বর, জলিল কদর পয়গম্বর, সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এই মুসা পয়গম্বর এবার উনাকে আল্লাহ যখন হেফাজত করলেন, বড় হতে লাগলেন, অনেক বড় ঘটনা, সবটা বলা উদ্দেশ্য নয়। দ্বীনের দাওয়াত দিবেন গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা দ্বীনের দাওয়াত দিতে যাইয়া গরম গরম কথা বলা যাবে না, নরম নরম কথা বলা লাগবে। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। কি কথা? নরম নরম, এইভাবে গিয়ে দাওয়াত দাও। মুসা পয়গম্বর গেলেন, এবার উনার লাঠি মুবারক ছাড়লেন, মনে আছে না আপনাদের? এই লাঠি ছাড়লেন, সবগুলো সাপে রেখে ফেলছে, নাই। ফেরাউন তো দেখছো নি কারবারটা, এদের বড় জাদু দেখা যায়। নাউজুবিল্লাহ জুড়ে বলে। মুসা নবীর এটা জাদু নয়, এটা হলো মুজিজা। আল্লাহর পয়গম্বর উনার সদল বল যা আছে সব উনাদের উপরে যখন আক্রমণ করবে, মুসা পয়গম্বর বলেন, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মুসা, ভয়ের কোনো কারণ নাই, আপনার হাতের লাঠি নে, এই লাঠি দিয়ে আপনি আঘাত দেন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। লাঠি দিয়ে আঘাত দেন। এ বাবাজিরা, বন্ধুরা আমার, লাঠি দিয়ে আঘাত দিয়েছেন, একটি আর দুটি নয় গো, 12টা রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। এই 12টা রাস্তা যখন করে দিয়েছেন, মুসা পয়গম্বরের সৈন্য সামন্ত উনার দলের মানুষ যারা সব এই 12টা রাস্তা দিয়ে পার হয়ে যায়। ফেরাউনের দলবল যখন কাছে আগমন করে, এরা এসে দেখেন রে, এত সুন্দর রাস্তা দেখা যায়, আমরা উঠলে অসুবিধা কি? যেই মাত্র রাস্তার মধ্যে উঠছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলোরে নদীতে চুবায়া মারছেন। সুবহানাল্লাহটা বলতেন না বাবাজিরা? এই দিনের দাওয়াত, সত্য পথে, হক পথে এই দাওয়াত দিতে গেলে, ভালো পথের এই দাওয়াত দিতে গেলে আপনার উপরে বাধা আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? দেখবেন মাঝে মাঝে আপনার ঘরের কেউ যদি আলেম হয়, তো উনি যদি কোন জায়গায় হক কথা বলতে চায়, তো পরিবারের মানুষ আরো 5 জন এসে বুঝায়, শোনো তুমি আলেম হইছ, এই জায়গাতে থাকো, তুমি কিন্তু কোনো কথাবার্তা বলবা না, সমাজে আমগো চলা লাগে, এত হকের দরকার নাই। এরকম কিছু লোক আসেনি? এই জুড়ে বলেন না, আসেনি? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, জবাব দেন, সুদ খাওয়া হালাল না হারাম? ভালো কাজ না মন্দ কাজ? আমার মুসলমান, সুদ খাওয়া যদি হারাম, এই মন্দ কাজ, এই মন্দ কাজে বাধা দেওয়ার দরকার আছে না নাই? হুকুম দিবেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ফরমান, এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ দিতে যায় সেটা 3টা শ্রেণী করছেন। এক শ্রেণী লাঠি দিয়া পিটায়া প্রয়োজনে সৎ কাজ করাবে, মন্দ কাজ বাধা দিবে। আর ভয় যেহেতু আছে, এখন দেখবেন ঠিকই নামাজে যাবে। আমার মুসলমান বাবাজিরা, বন্ধুরা গো, সৌদিতে যদি কেউ যেয়ে থাকেন, ওখানের আইন হলো আজান হলে আপনি মসজিদে ঢোকা লাগবে। যাওয়া লাগেনি? মসজিদে যান, আজান হয়েছে আইন, এই আইন মানা লাগবে। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। ও আমার মুসলমান, এই দায়িত্ব, 1 নাম্বার দায়িত্ব হলো লাঠি দিয়া পিটায়া ভালো কাজ করানো, মন্দ কাজে বাধা দেওয়া। যদি এমন হইতো রে, এই দেশ যদি ইসলামী দেশ হতো, ইসলামী রাষ্ট্র যদি হতো, ওই রাষ্ট্রের মানুষগুলো তখন অর্ডার দিত, বাংলাদেশের ভিতরে কোথাও কোনো গানের আসর হবে, গানের আসর করবো জরিমানা, গানের আসর করবো এর ধরে জেলখানা।
কথা কন না, তার গানের আসরই শুনি, সাথে সাথে অ্যারেস্ট, বেরো লাও। আর কেউ গানের আসর করবে না। কিন্তু আমাদের দেশ, আমরা এমন এক জায়গাতে বসবাস করি যেই জায়গার ভিতরে খারাপ কাজের মাইকিং করে দাওয়াত দেওয়া হয়। জুড়ে বলা লাগবে, দেখবেন মাইকিং করে, মেলা 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 আসেনি, কথা কন না গেলে দেখবেন মাইকিং করে, হাউজি বাম্পার, হাউজি বাম্পার। এটা কি হালাল না হারাম? কথা বলেন না কেন? হারাম, দাওয়াত দিতেছে। এরপরে দেখবেন কি দাওয়াত দেয়, পালাগান পালাগান পালাগান। কি গান? পালাগান। বাউল শিল্পী আনতেছে, বেড়া বিড়ি, বেড়া বিড়ি আনতেছে, পালাগান। দাওয়াত যে দিছে, মাইক দিয়ে দাওয়াত দিছে রে বাবা। এই সময় আপনারা তো দাওয়াত দিয়ে ওয়াজ আনা যায় না। ফালাগানের দাওয়াত যদি দিত তো সকালে আগে গিয়ে, সবার আগে গিয়ে বয়ে থাকলে না জানি হ্যাপিতে বেড়ে যায়। কথা বলেন। আজকে যদি ইসলাম থাকতো, ইসলামী আইন থাকতো, মুসলমান কোরআনের আইন যদি থাকতো, এই অন্যায় কাজ করার কোন সুযোগ হতো? কিয়ামতের আলামত, মন্দ কাজের মাইকিং করে হবে, মন্দ কাজ প্রকাশ্যে হবে। আর এখন এগুলা প্রকাশ্যে হচ্ছে, কথা বলেন ঠিক না বেটি? খারাপ কাজ প্রকাশ্যে হচ্ছে। মুসলমান অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। এক নাম্বার বিষয় হলো লাঠি দিয়া পিটায়া ভালো কাজ করাবে। আবার যদি মন্দ কাজ কেউ করে, লাঠি দিয়া পিটায় সেটা বন্ধ করা হবে। আমার মুসলমান বাবাজিরা, এই দেশে এমন দেশ, যেই দেশে আপনি আমি বসবাস করি, এই দেশে লাইসেন্স করা মদের বার আছে না নাই? জুড়ে বলা লাগবে, আছে না নাই? ইসলামী রাষ্ট্র যদি হইতো রে, এই বাংলাদেশের কোথাও কোন জায়গায় মদের বার হইতো। যদি ইসলামী রাষ্ট্র হইতো, কোরআনের আইন দিয়ে যদি চলতো, রে মুসলমান, মুসলমান হিসাবে বলি আমরা ঠিক, কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম দিয়েছেন, এটা হলো আপনার আমার জন্য প্রেসক্রিপশন। ও বাবা মুসলমান বন্ধু, ডাক্তারের কাছে গেলে 1000, 1500, 2000, 5000 টাকার প্রেম আপনার দেওয়া লাগে। ওনাদেরকে, ডাক্তারদেরকে ভিজিট দেওয়ার লাগেনি? ডাক্তারের ভিজিট দিলেন। আমার মুসলমান ভিজিট দেওয়ার পরে আপনাকে একটা প্রেসক্রিপশন দিল। এই প্রেসক্রিপশন এনে যদি আপনি যদি মনে করেন প্রেসক্রিপশন পাইলাম, এখন আর কোনো ঔষধ খাওয়ার দরকার নেই, এই প্রেসক্রিপশনকে যদি সুমা দেন, ঔষধ কাজ হইবনি। কি করা লাগবে? ঔষধ কিনা লাগবে, ফার্মেসির থেকে ঔষধ আনা লাগবে। এরপরে ঔষধ আনলেই হবে না, এই ঔষধ আনার পরে এই ঔষধ আপনাকে ব্যবহার করা লাগবে। যদি আপনি ঔষধ ব্যবহার করেন, তাহলে আপনার রোগ ভালো হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কামুল হাকিমিন কোরআনুল কারীম দিয়েছেন, জীবন বিধান দিয়েছেন। আর এই জীবন বিধান দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন, রে ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে কোরআন দিলাম, জীবন ব্যবস্থা। এই কোরআন দিয়া যদি জীবন পরিচালিত করতে পারো রে, তোমাদের কোনো ভয় নাই, পরকালেও তোমরা কোনো চিন্তিত হবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তখন এনে কাজে লাগবে। আর এই কোরআনের ভিতরে আল্লাহ আদেশ দিচ্ছেন, সুবহানাল্লাহটা আরো জোরে বলেন। আমার মুসলমান বাবাজিরা, বন্ধুরা আমার, সূরা আল ইমরানের ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের ভিতরে জানায় দিয়েছেন, একটু জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ বলতেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি ta'muruna bil ma'rufi wa tanhauna 'anil munkar wa tu'minuna billah wa
লাকানা খায়রাল লাহুম। রে পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছেন তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানানো হলো, উত্তম জাতি বানানো হলো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেন বানানো হলো? তোমরা জানোনি কেন বানানো হয়েছে? এই জন্য তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানানো হলো, তোমাদেরকে একদল বাহির করা হয়েছে যেন তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে যেন বাধা দাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান কাদিপুর এবং সাদুল্লাহপুর এলাকার মুসলমান, এখন আপনি আপনার সমাজ নিয়ে একটু ভেবে দেখেন। এই সমাজের ভিতরে ও আমার মুসলমান এমন অন্যায় কাজ হয়, আর সমাজের ভিতরে যারা বিচারক ও আমার বাবাজিরা, অধিকাংশ বিচারকরা এদের কাছে যখন যাওয়া হয় গানের আসরের জন্য গেলেও বলে যা কইরা আমার কাছে এর বাধা দিত, আমি আর একটা বুঝ দিলাম, কথা কয় না, এরকম আছে না? আবার ওই গানের আসরে দেখবেন সভাপতি হওয়ার জন্য কাটতে যা, তোরা যদি দিয়ালাস সভাপতি, পয়সা কত লাগবে? ওয়াজের মাহফিলে সভাপতি দিলে দিতেন না 10 টাকা, আর গানের আসরে দিলাম 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা। কথা কন না কে? কারণ ওখানে লোক আসবে বেশি। এখন আপনি বলেন, আপনি 1 টাকা দিয়েও যদি ওই জায়গায় সহযোগিতা করেন, এই সহযোগিতা করলে যত মানুষ এই আয়োজনের ভিতরে আসলো, এই যত মানুষগুলো আসলো, যত গুনাহ হবে, সকলের গুনাহগুলো আপনার কাঁধের উপরে আসবে। কিন্তু এদেরটা কমবে না, এদের গুনাহ থাকবে, কিন্তু এদের সকলের গুনাহগুলো আপনার কাছে আসবে। আপনি যদি ওই গানের আসরে একটুও সহযোগিতা করে থাকেন, আপনার যদি মতামত থাকে, তারপরেও আপনার কাঁধের মধ্যে সকল গুনার ভার আপনার কাঁধে আসবে, তাদেরটা কমবে না। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আবার এই যে একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, এই ওয়াজ মাহফিলের ভিতরে টাকা দিয়েও যদি সহযোগিতা করে থাকেন, নিয়ত যদি আপনার ভালো হয়, এই জায়গার ভিতরে যতগুলো মানুষ এসেছেন, সওয়াব যা হবে গো, এই সকল মানুষের সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবাজিরা, বন্ধুরা আমার, এরপরে আসেন এই সৎ কাজের 1 নাম্বার বলছিলাম, লাঠি দিয়া বাধা দিবে। লাঠি দিয়া কারা বাধা দিবে গো? ইসলামী রাষ্ট্র যদি হয়, ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হইল লাঠি দিয়া বাধা দিবে, সৎ কাজ করাবে, অসৎ কাজে বাধা দিবে, এটা হলো সরকারের দায়িত্ব। 2 নাম্বার দায়িত্ব হলো, রে মুসলমান বাবাজিরা, জবান দিয়া বাধা দিবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জবান দিয়া বাধা দিবে। আর জবান দিয়া বাধা দিবে, বুখারীর হাদিস, আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন, উনার একজন সাহাবী, উনি ঈদের নামাজের মধ্যে আগে মিম্বর আনছেন। আগে মিম্বর এনে মিম্বরের মধ্যে উনি তখন বক্তব্য দিচ্ছিলেন। মিম্বরে একজন লোক দাঁড়ায় বলছেন, আপনি আগে খুতবা দিচ্ছেন কেন? এটা আল্লাহর রাসূলের সুন্নতের খেলাফ। সুবহানাল্লাহ, তো জোরে বলেন। যিনি বাধা দিবেন উনিও সাহাবী, যিনি বাধা দিবেন উনি সাহাবী। উনি বাধা দিলেন, আপনি খুতবা দিচ্ছেন নামাজের আগে, অথচ ঈদের নামাজে খুতবা হবে নামাজের, জোরে বলেন, নামাজের পরে। আপনি নামাজের আগে খুতবা দিয়েছেন, সুতরাং এই খুতবা সুন্নাত বিরোধী, আল্লাহর রাসূলের আদর্শ বিরোধী, এই খুতবা দেওয়া চলবে। উনি সাথে সাথে বললেন, কে আপনি? কে আপনি? হাদিসে এসেছে ফুলান ইবনে ফুলান, অমুকের ফুলা অমুক। সুবহানাল্লাহ, তো জোরে বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। রা মুসলমান, এই কথা বলার সাথে সাথে উনি জানিয়ে দিয়েছেন, ও
আমার মুসলমান বাবাজিরা, বন্ধুরা আমার, এই হাদিসটি এখন এখন আমি যেটা বলবো, এই হাদিসটি লম্বা হাদিস। আমার মুসলমান বাবাজিরা, এই হাদিসটি আল্লাহর রাসূলের একজন সাহাবী সুনানে আবু দাউদ এই হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, লম্বা হাদিস। আমি শুধু আপনাকে অনুবাদটা শোনাচ্ছি। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। লম্বা হাদিস। এরপরে শেষের অংশে কি বলছে দেখেন। ওই যে বাধা দেওয়ার বিষয়টা, এই তিন জনের একজন হলো লাঠি দিয়া যারা বাধা দিবে, দ্বিতীয়ত হলো মুখ দিয়া বাধা দিবে। এই মুখের দায়িত্বটা উলামায়ে কেরাম পালন করে কি করে না? জুড়ে বলা লাগবে, করে কি করে না? আপনাদের মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব, উনিও কিন্তু জুমার বয়ানের ভিতরে অন্যায় কাজের কথাও বলেন। এটা অন্যায় যাওয়া যাবে না। আবার ভালো কাজের দাওয়াতও দেন, ভালো কথাগুলো বলে। আমার মুসলমান বাবাজিরা, বন্ধুরা, এই যে দাওয়াতের কার্যক্রম চলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উখরিজাত লিন্নাস, মানুষদের ভিতর থেকে তোমাদেরকে বাহির করা হয়েছে, এই দায়িত্ব দেওয়া তোমাদেরকে হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজে বাধা দিবা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। 3 নাম্বার, আমার বাবাজিরা, বন্ধুরা আমার, মনে মনে ঘৃণা করা শক্তি নাই, লাঠির ওজন নাই, মুখ দিয়ে যে বলবে এই ক্ষমতাও নাই। এরকম দুর্বল মানুষ আছে না? মনে করেন সমাজের একজন ধনী মানুষ, এ বেচারার ছেলের বিয়া, গায়ে হলুদের জন্য বক্স আনছে, আইনা এমন ভাবে বাজাইতেছে মসজিদের বিল্ডিং পর্যন্ত কাঁপে। নাউজুবিল্লাহ জুলে বলে। এমন বেচারা গরিব, বেচারার বাড়ি লগে সাথে, তো বেচারা গেছে গিয়ে ক ভাই সাহেব, মানে বাজনাটা যদি একটু বন্ধ। কিরে তোর পয়সাটা বাজায়, তোর বাড়িত বাজায়, এরকম লোক নাই। আবার দেখবেন ঘরের মুরব্বী যদি বাধা দেয়, তো মুরব্বী সুন্দর করে ভিডিও হাতে বুঝায় দেয়, তুমি মুরব্বীতে বুঝতে নাই, তো ফুলাফানি করবই, যাও গা বাজার থেকে ঘুরাও গা। কথা বলেন আর জোরে বলেন না। অবাস্তব বলে আমারে বললেন যে হুজুর এটা তো একবার অবাস্তব বলছেন। অবাস্তব না বাস্তব? তাহলে আপনি তো আল্লাহর আইন মানতেছেন না। আপনি তো আল্লাহর আইন মানতেছেন না, কিন্তু আপনি তো চাইতেছেন জান্নাতে ফার্স্ট চান্সে যাইতে। আপনার তো আশা আপনি মুসলমান, আপনি ফার্স্ট চান্সে জান্নাতে যেতে। কিন্তু জান্নাতে যাইতে গেলে কিছু দায়িত্ব আছে না নাই? দায়িত্ব তো মানতে হবে। দায়িত্ব না মানলে তো জান্নাতে দিবে না। মুসলমান লক্ষ্য করেন, অন্তরের কান লাগান, এত সোজা নয়। আল্লাহর রাসূলকে যারা মেনেছেন, আল্লাহকে যারা মেনেছেন, ও মুসলমান বাবাজিরা, বন্ধুরা গো, এমনও সাহাবায়ে কেরাম নিজেদের জীবন তো দিয়েছেন, পরিবারের মানুষদের জীবন পর্যন্ত দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা, একজন সাহাবী হলুদ একটা কাপড় পরিধান করে গেছেন। কি কাপড়? হলুদ কাপড় পরিধান করে গেছেন। নবীজি সাহাবীর থেকে চেহারাটা সরায় নিয়েছেন। ওই সাহাবী আবার রাসূলুল্লাহর চেহারা মুবারকের সামনে নবীজি আবার চেহারা মুবারক ঘুরায় আনিলেন। ওই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। আরেকজন সাহাবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, তুমি মনে হয় বুঝতে পারো নাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিষেধ দিয়েছেন, হলুদ কাপড় পুরুষ মানুষের জন্য নিষিদ্ধ, এই জন্য আল্লাহর রাসূল তোমার উপরে বেজার। সাথে সাথে ওই সাহাবীটা আর দেরি করে নাই, এমনি উঠে দৌড় দিয়েছেন। দৌড় দিয়ে গিয়ে এই পোশাক খুলে দিলেন। পোশাক খুলে দিয়ে এই পোশাক আর শরীরে রাখে নাই, পোশাকটাকে পুড়ে দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরা সাহাবায়ে কেরাম কেমন ভাবে মানছেন? সৎ কাজের আদেশ কিভাবে মানে, অসৎ কাজের বাধাটা কিভাবে মানে। এরা মুসলমান শুধু কিন্তু এটুকু নয়, কেমন ভাবে মানে দেখেন, লক্ষ্য করে। কিছু সাহাবায়ে কেরাম যখন মদ হারাম হয় নাই, এই বুকুল তুলি নিয়ে যাইতো, নামাজে গিয়ে দাঁড়াইতো লইয়া। কিছু সাহাবায়ে কেরাম আল্লাহ যখন জানাই দিলেন এটার মধ্যে ভালো আছে মন্দ আছে,
তখন এরা এটা সাথে নিয়ে যায়। আল্লাহ যখন জানাই দিলেন লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, আল্লাহ যখন জানাই দিবেন যদি নেশাগ্রস্ত থাকো নামাজের কাছে যাও না, নামাজে যাও না, তখন তারা কি করলো? এই বোতল আর বুবুল তুলিত নেয় না, রাইখা যায়। আল্লাহ যখন জানাই দিলেন মদ হারাম, একজন সাহাবীও আর দ্বিতীয়বার মদের স্পর্শ পর্যন্ত করে নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হইল সৎ কাজ মানাটা কিভাবে মানে, অসৎ কাজটারে কিভাবে এখান থেকে বিরত থাকে। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এজন্য সৎ কাজের আদেশ আপনি নিজে আগে মানলে আপনার পরিবারের দাওয়াত দিলে এই কাজটা কার্যকরী হবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার জি শেষ করে সম্মানিত উপস্থিতি, জি আমরা একটু আগে আগে বসে দেখি। আসেন আসেন, একটু আগে আগে বসেন। ওই যে পিছনে যারা দাঁড়ায় আছেন আপনারা আসেন, সামনে জায়গা আছে তো সামনে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝখানটা বলেন বলেন বলেন। আসেন আসেন, আগান আগান, যেন পানি পড়ে একটা সাইডা দিয়ে বসেন, তাইলেই হবে। আসেন আসেন, সাইডা দিন, শেষ মোটামুটি। আর একটু আগান আগান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সভাপতি মহোদয় বলতেছেন আর একটু সময় করতাম, কি চলতো নি? চলতো? কারা কারা চান চলতো? ডান হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর। এই আওয়াজ দিয়ে চলতো না, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আরে মুসলমান লক্ষ্য করেন, ও পৃথিবীর মুসলমান বাবাজিরা, নবীর সাহাবা কেরাম কেমন ভাবে রে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আদেশ দেয়, আল্লাহ নবী যদি কোনো আদেশ দেয় গো, এই আদেশ মানতে যাইয়া নবীর সাহাবা কেরাম পরিবারের কথা মানে না, পরিবারের ভালোবাসা তাদেরকে আটকাইতে পারে না। ও আমার মুসলমান বাবাজিরা, মুতার প্রান্তরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, মুতার প্রান্তরে সেনাপতি নিয়োগ দিব। সেনাপতি নিয়োগ দেওয়া লাগে একজন, কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একজনের নাম বলেন নাই, নবীজি তিন জনের নাম উল্লেখ করেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজিরা, তিনজনের নাম উল্লেখ করলেন। এর ভিতরে একজনের নাম হলো হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয় আরেকজনের নাম বললেন জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা। তৃতীয় আরেকজনের নাম বললেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। এই তিনজনের নাম উল্লেখ করে বলেন, রে সাহাবা کرام, তোমরা ওই মুতার প্রান্তরে তোমরা সেনাপতি। এই তিনজন যদি শহীদ হয়ে যাও, তিনজনের পরে আরেকজন পতাকা তুলে নিবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আরেকজন যে পতাকা উঠায় নিবেন, এটাও আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। আমার বাবাজিরা, বন্ধুরা গো, এবার দেখা যায় যায়েদ ইবনে হারেসা, উনাকে আল্লাহর রাসূল বলেন, যায়েদ তুমি বিদায় নাও। যায়েদ রাদিয়াল্লাহু জবাব দিলেন, আল্লাহর নবী গো, আপনি অর্ডার দিয়েছেন আমার আম্মা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি শ্রবণ করেছেন, সুতরাং অনুমতি হয়ে গেছে, আমার আর অনুমতির কোনো প্রয়োজন নাই। এবার দ্বিতীয়জন জাফর ইবনে আবু তালিব, উনাকে বললেন, জাফর রে তুমি চলে যাও। উনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার উনি চলে গেলেন। বাড়িতে যখন চলে যায়, দেখেন সব কাজের আদেশটা দিছে, দেরি করছে না। আদেশ দেওয়ার সাথে সাথেই ইচ্ছা করলেই কিছু বাহানা দিতে পারতে। কথা বলে
মুনাফিক কিছু লোক আছে, মুনাফিক, এদেরকে যখন সব কাজের আদেশ দেওয়া হয়েছে তখন তারা বাহানা দিয়েছে, আমার ঘরে বাচ্চা কাচ্চা আছে, আমার এই সমস্যা সেই সমস্যা, এটা হলো মুনাফিকি খাসলত। কিন্তু নবীর সাহাবায়ে কেরাম এমন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো আদেশ দেয়, রাসূল যদি কোনো আদেশ দেয়, এই আদেশ তারা মাথা পেতে নেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটাই আল্লাহ নির্দেশ দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ নির্দেশ দিয়েছেন, আমার বন্ধু নবী যা কিছু নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো, তোমাদেরকে যেই জিনিস থেকে নিষেধ করে এই জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। আদেশ দিলে যেমন মানে, নিষেধ দিলেও মানে। তাহলে আমরা সৎ কাজ করার দরকার আছে না নাই? জোরে বলা লাগবে, দরকার আছে না নাই? এই সৎ কাজের ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এরপরে গরিব অসহায় মানুষদেরকে দান খয়রাত করা আছে, রাস্তাঘাট নির্মাণ করে দেওয়া আছে, আপনার টিউবওয়েল বসাই দিবেন আছে, আপনি আরেকজন মানুষের উপকার করবেন এটা আছে, আরেকজন মানুষের রাস্তা চিনেন আপনারা জিজ্ঞেস করছে রাস্তা দেখায় দিবেন, এটাও সৎ কাজ, এটাও ভালো কাজ। আপনি একজন মানুষকে ভালো একটা কথা বলছেন, এটাও সৎ কাজ। আপনি একজনকে সালাম দিবেন, এটাও সৎ কাজ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই যে ওয়াজ মাহফিলের ব্যবস্থাপনা করছেন, যারা যারা এই আয়োজনটা উদ্যোগ নিছেন, এই কাজটা কি খারাপ কাজ না ভালো কাজ? এই ভালো কাজ। এই ভালো কাজের মধ্যে আপনি যদি একটু সমর্থন দেন, আপনি যদি বলেন না ঠিক আছে করো, আলহামদুলিল্লাহ আমি আছি, আপনি 10 টাকা দিতে পারেন আর না পারেন, মুখ দিয়ে যে আপনি সমর্থন দিবেন, এটাও ভালো কাজ। আর মন্দ কাজ, এগুলার বিপরীতে যত কাজ আছে এগুলো সব বিপরীত কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? ঘুষ খাওয়া ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। অন্য মানুষকে গালি দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? আরেকজনের সম্পদ আত্মসাৎ করা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। এগুলা করা যাবে? নিষেধ দিয়েছেন যিনি, বলুন তিনি কে? আল্লাহ নিষেধ দিয়েছেন, আল্লাহর রাসূলও নিষেধ দিয়েছেন। সুতরাং এই খারাপ কাজ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজ করার মন মানসিকতা তৈরি করে দেখ। সকলে বলে আমিন। মুসলমান জাফর ইবনে আবু তালিব ওনাকে অনুমতি দিলেন, যাও তুমি ঘরে যাও। জাফর ইবনে আবু তালিব রুমের ভিতরে চলে গেলেন। বাবাজিরা গো, রুমের ভিতরে যায় উনি ওনার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, বিবি রে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আমাকে মুতার প্রান্তরের সেনাপতি নিযুক্ত করেছেন, বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। এমনি বিবি ডাক দিয়ে বলেন, ও স্বামী আমার, জিহাদের ময়দানে আপনাকে সেনাপতি নিযুক্ত করেছেন, আমি আপনাকে বাধা দিব না, কিন্তু আপনি যে বলতেছেন জনমের মতো বিদায় দিতাম, দেখা হবে হাসরের ময়দানে, রহস্য বুঝতে পারলাম না, আপনি একটু দাঁড়ান, আপনার জন্য আমি দোয়া করে দেই। ও আমার মুসলমান বাবাজিরা গো, উনি যখন হাত উঠালেন, দোয়া করলেন, সাথে সাথে জাফর ইবনে আবু তালিব উনি দোয়ার ভিতরে বলতেছিলেন, আল্লাহ আমার স্বামীর আপনি গাজী বানায়া আবার আমার বাড়িতে আপনি পৌঁছায়া দিবেন। এমনি জাফর ইবনে আবু তালিব তরবারি বের করে তরবারির উল্টা পৃষ্ঠ দিয়ে মৃদু আঘাত দিয়ে বললেন, বিবি রে, এমন দোয়া করিও না যেই দোয়া করলে আল্লাহ কবুল করবে না। কেন? নেককার স্ত্রী স্বামীর জন্য দোয়া করলে কবুল হয়। নেককার স্বামী যদি নেককার স্ত্রীর জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ কবুল করে। আরো জোরে বলতেন না সুবহানাল্লাহ? ঘটনা বলা আমার উদ্দেশ্য নেই, জন্য যাইতাম না ওইদিকে। এখন উনি কেন এই কথা বললেন? জাফর ইবনে আবু তালিব বললেন, ও বিবি, আল্লাহর রাসূল আমার আগেও একজনের নাম বলছেন, আমার পরেও একজনের নাম বলছেন, এতে সুনিশ্চিত বোঝা যায় আমি মুতার প্রান্তরে শাহাদাত বরণ করব। জানার পরেও কেমন মানা মানে? রাসূল আদেশ দিয়েছেন, একটিবারের জন্য কথা বলে না, আমার ঘরের ভিতরে বাচ্চা কাচ্চা আছে, আমি যাইতে পারবো না, বলে নাই তো। আর আমরা যে উজর মসজিদে আজান হইছে, ইমাম সাহেব ডাক দিতেছে, ভাই আজান হয়ে গেছে, কেন নামাজটা পড়ে যান না? আমার লুঙ্গি বালা না, প্যান্ট বালা না, তো নাইলে বলে হুজুর মুত্তা ফানি লইছি না,
কথা কয় এরকম আসেনি? আপনি মুসলমান না? তা আপনি মুসলমান হইলে আপনি প্রস্রাব করে পানি নিবেন না কেন? আমি খাস বাংলায় বলছি আর কি, মুক্তা পানি লাগে, ঠিক না? বড় দুঃখ লাগে বাবা। আপনি মুসলমান, আপনি একজন মুসলমান হিসাবে আপনার মধ্যে এই আদব থাকা দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক, সকলে বলে আমিন। আমি আর দেরি করতে পারবো না, বিদায় দাও। বিদায় যখন দিয়ে দেন বন্ধু, ওনার স্ত্রীর চোখের পানিগুলো ছেড়ে দেয়া কান্দে গো, ছোট ছোট বাচ্চাগুলো কান্দে, কিন্তু জাফর ইবনে আবু তালিব একটিবারের জন্য পিছন দিকে তাকায় দেখে না। কেন সন্তানগুলো কাঁদে, আব্বা আব্বা বলে ডাকে, একটিবারের জন্য তাকায় না কেন? আল্লাহর রাসূল নির্দেশ দিবেন জিহাদের ময়দানে যাওয়া লাগবে, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?